নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো নিরামিষ ওলকপির ডালনা। তো চলুন শুরু করি। এই নিরামিষ ওলকপির ডালনা বানানোর জন্য নিয়েছি 600 গ্রাম ওলকপি, ডুমো করে কেটে নিয়েছি। 300 গ্রাম ছোট আলু নিয়েছি, অর্ধেক করে কেটে নিয়েছি। 2 কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা, একটা টমেটো মিহি পেস্ট বানিয়ে নিলাম। একটা বাটিতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জলে গুলে রেখে দিলাম। গ্যাসে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। নিয়ে এর মধ্যে কেটে রাখা ওলকপি আর আলুটাকে দিয়ে দিলাম। একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর ওলকপিটাকে ভেজে নেব মিনিট 5 সময় নিয়ে। আলু ওলকপিটাকে ভেজে নিয়েছি, এবারে তুলে রাখছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 2 তেজপাতা, 2 ছোট এলাচ, 2 লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা টমেটোর। মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিলাম একটু। মিনিট 3 সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব বাটিতে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম ওটা। মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিনিট 5 সময় নিয়ে। মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ওলকপিটা। আলু আর ওলকপিটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব একটু। এবারে দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল। স্বাদ মতো লবণ, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। চেক করে নিলাম আলু ওলকপি সেদ্ধ হয়ে গেছে। আমাদের নিরামিষ আলু ওলকপির ডালনা প্রায় তৈরি। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন ঘি, মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব ভাত অথবা রুটির সাথে। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।